ফ্রিল্যান্সার সবুজ.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম। আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো বুটস্ট্র্যাপের যে গ্লিফ আইকন আছে সেগুলো আমরা কিভাবে ইউজ করে সেটা দেখব। তো পার্ট নাম্বার 10 এ চলে আসছি। এই পার্টে আমরা দেখব যে গ্লিফ আইকন কিভাবে কাজ করে, ঠিক আছে? তো বুটস্ট্র্যাপে 260টি গ্লিফ আইকন রয়েছে। গ্লিফ আইকনের ইচ্ছামতো টেক্সট বাটন, টুলবার, নেভিগেশন, ফ্রম ইত্যাদিতে ব্যবহার করা যায়, ঠিক আছে? তো নিচের গ্লিফ আইকনের কিছু উদাহরণ দেওয়া হলো। সার্চ গ্লিফ আইকন, প্রিন্ট গ্লিফ আইকন, তারপরে হচ্ছে আপনার এনভেলপ গ্লিফ আইকন, ডাউনলোড আইকন। ওকে, এগুলো আমরা ইউজ করি সচরাচর। তো এই যে এখন এখানে দেখছেন স্প্যামের মাধ্যমে এগুলো ইউজ করা হয়। স্প্যাম একটা ট্যাগ আছে, ঠিক আছে? তো আমরা প্র্যাকটিক্যালি এখন দেখবো এখানে কিভাবে এটা কাজ করে। আমি রিমুভ করে দিচ্ছি, আমরা বডির ভিতরে কাজ করব, ঠিক আছে? বডির ভিতরে কাজ করার জন্য এখান থেকে আমি সিম্পলি একটা কন্টেইনার নিব, CONTAINER কন্টেইনার নিচ্ছে একটা। এই কন্টেইনারের ভিতরে আমরা যে মেইন একটা কন্টেইনার নিয়েছি এর ভিতরে একটা ডিভ থাকবে, এবং এই ডিভের ভিতরে এর ভিতরে আমরা একটা প্যারা টেক্সট নিব, সিম্পলি একটা পি ট্যাগ নিব, SPAN থাকবে এর ভিতরে। যেহেতু আমাদের কাজগুলো স্প্যানের ভিতরেই হবে, সেক্ষেত্রে এখানে আমাদের যে এখানে বলা আছে যে এটা হচ্ছে মূল ক্লাস, যেহেতু এটা হবে ক্লাস নেম, তো আমি স্প্যানের ভিতরে এই ক্লাস নেমটুকু দিয়ে দিচ্ছি, বা আমি চাইলে পুরো ক্লাস নেমটুকু কপি করতে পারেন, দেন কপি করে এখানে পেস্ট করতে পারেন পি ট্যাগের ভিতরে। ওকে, তো এই যে পুরোটা চলে আসছে এখানে। তো এরপর আমাদের কাজ হচ্ছে যে আমরা একটা অ্যানকর ট্যাগ নিতে পারি। এই পি ট্যাগের ভিতরে একটা অ্যানকর ট্যাগ নিব, ঠিক আছে? বা আমরা এখানে নিচে অ্যানকর ট্যাগ নিব একটা, ঠিক আছে? আমি এটাকে কোনো লিংক দিচ্ছি না, সেক্ষেত্রে আমাদের এখানে একটা ক্লাস ইউজ করতে হবে। আমি সিম্পল একটা ক্লাস ইউজ করতেছি, CLASS ক্লাস নিতেছি, BTN যেহেতু ক্লাস থাকবে, তো BTN দিচ্ছি, আবারও INFO। ওকে, তো BTN থাকবে আমার LG তে। ওকে, এখানে আবারও সেম ক্লাসটাই অ্যাড করে দিব আমরা এখানে। আমি এখান থেকে ক্লাসটা নিচ্ছি, এটা দেন এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, তো দেওয়ার পরে যে জিনিসটা আসতেছে আমাদের এখানে, যদি আমি এই যে আইকনের নেমটা আছে এটা আমি চেঞ্জ করে দেব, যেহেতু এটা গ্লিফ নেম, তো আমি এখানে নেমটা চেঞ্জ করে দিব। আমি কি নেম দিতে যাচ্ছি এখানে যাব, দেন এখান থেকে আমরা আইকনের নাম দেখব। আমরা এই যে এখান থেকে এই যে ক্লিক আইকন রেক্স দিয়ে দিচ্ছি, প্রথমটা আমাদের এটা চলে আসবে। এই যেগুলো আছে আইকন, বিভিন্ন ধরনের আইকন, তো আমি এখানে নাম দিয়ে দিলাম আইকনের। জাস্ট এটা আমি যদি এখানে কিছু লিখতে হবে, SOBUZ লিখতেছি আমি। দেন এটা ব্রাউজারে আমরা যদি রান করি তাহলে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। যেহেতু আমি একটা সাকসেস দেওয়ার কারণে এটা চলে আসছে। তো আমি যদি আবারও এটাকে কপি করি, দেন এটাকে আমি কপি করতেছি, এটুকু কপি করে নিচে আবার পেস্ট করতেছি। দেন এখানে যে আমি সাকসেস একটা কালার দিয়েছিলাম ইনফো, এটাকে আমরা যদি কালার চেঞ্জ করে দিই, সিম্পলি আমরা যদি আদারওয়াইজ বিভিন্ন কালার আছে, সাকসেস আছে, ডেঞ্জার আছে, এই কালারগুলো যদি আমি এখানে চেঞ্জ করে দিই, দেখুন এটা চেঞ্জ চলে আসবে, ঠিক আছে? সবকিছু ঠিকঠাক থাকবে, বাট এই যে চলে আসছে। আপনি এখান থেকে জাস্ট এখান থেকে আইকনের নামগুলো ধরবেন। এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, এই যে এটা একটা আইকনের নাম, বা এটা একটা আইকনের নাম। জাস্ট এই আইকনের নামগুলো কপি করা লাগবে, আর এখানে এই যে নামের জায়গায় এখানে দিতে হবে, ঠিক আছে? আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা আবার রিলেট করবো। এখন এই যে আইকনটা চলে আসছে। এটা হচ্ছে মূলত এই কাজ, বেশি কিছু কাজ নেই এখানে, জাস্ট এইটুকু জানলে আপনি এটা পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হচ্ছে।